বেলডাঙ্গায় আবারও ধুন্ধুমার, পথ অবরোধ, গাড়ি, রেলগেট ভাঙচুর। গতকালের পর আজও বেলডাঙ্গায় তুলকালাম। বিহারে পরিযায়ীকে মারধরের প্রতিবাদ, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, র্যাফ। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে গাড়ি ভাঙচুর। গতকাল উত্তপ্ত হয় বেলডাঙ্গা। গতকালকে ধুন্ধুমারের পর আজকেও একই রকম পরিস্থিতি, পথ অবরোধ, গাড়ি, রেলগেট ভাঙচুর। বিহারে পরিযায়ীকে মারধরের প্রতিবাদ, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, র্যাফ। বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে গাড়ি ভাঙচুর। 111 নম্বর রেলগেটে তুমুল ভাঙচুর। দীর্ঘক্ষণ অবরুদ্ধ থাকে 12 নম্বর জাতীয় সড়ক। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রণব। প্রণব, এখন ঠিক কিরকম ছবি? গতকালকের পরও আজকেও যেভাবে উত্তপ্ত হয়েছে বেলডাঙ্গা, এখনকার কিরকম পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে, তবে বিশাল পুলিশ বাহিনী, জেলার পুলিশ সুপার নিজে ঘুরছেন, অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে গতকালকে আমরা যে পুলিশের নরম অবস্থাটা দেখেছিলাম, আজকে কিন্তু সমমহিমা ধারণ করেছে এবং যে কোনো জায়গাতে লোক দাঁড়িয়ে থাকলে তাদেরকে তাড়া করে ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যে জায়গা থেকে তাড়া করছে পুলিশ, যে জায়গায় অন্যদিকে গিয়ে কিন্তু আবার লোক বিক্ষোভকারীরা জমায়েত হচ্ছে। সেই কারণে গোটা শহর, বেলডাঙ্গা শহর জুড়ে কিন্তু পুলিশি তল্লাশি চলছে এবং পুলিশ সুপার থেকে আরম্ভ করে পুলিশের বড় বড় আধিকারিকরা তারা কিন্তু আছে। এবং 12 নম্বর জাতীয় সড়ক কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং রাস্তায় সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ট্রেন চলাচল কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি, যদিও ট্রেন পথে কোনো বিক্ষোভকারী নেই, বিক্ষোভকারীদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে। এবং 111 নম্বর রেলগেট, যে রেলগেট তোমার সকালবেলাতে ভাঙচুর করা হয়েছে, সেই রেলগেটও কিন্তু মেরামত করা হয়েছে। বিশাল আরপিএফ এর সদস্যরা, আরপিএফ এবং জিআরপি রয়েছে এবং বেঙ্গল পুলিশের থানার প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। এই ট্রেনগুলো আটকে ছিল প্রণব, সেই ট্রেনগুলির এখন কি অবস্থা? এটা চিত্র এবং এই চিত্রটা হচ্ছে না, সেই ট্রেন চলাচলে এখনো স্বাভাবিক হয়নি, আরো কিছুটা সময় লাগবে বলে মনে করছে রেল দপ্তরের আধিকারিকরা। তারা পুরো যাতে জনতা কোনো রকমভাবেই না করতে পারে, বিক্ষোভ দেখাতে পারে, সেই ব্যাপারে নিশ্চিত হওয়ার পরে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে কিন্তু রেল দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। এবং তুমি জানো যে গতকালকের পর আজকে সকালবেলাতেই আবার বেলডাঙ্গার মর্জেমপুরে আনিসুর রহমান নামে এক পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করে বিহারের ছাপড়া এলাকাতে। এবং তারপরে সে গুরুতর আহত অবস্থাতে মর্জেমপুরে এলে এবং সেই খবর ছড়িয়ে পড়তে আজকে সকালবেলা থেকে আবার বেলডাঙ্গার বড়ুয়া মোড়ে তোমার রীতিমতনভাবে রাস্তা অবরোধ করে, গাড়ি ভাঙচুর করে তোমার বিক্ষোভ দেখাতে শুরু করে এবং রাস্তা অবরোধ থাকে প্রায় ঘন্টা 2 থেকে 3 তোমার রাস্তা অবরোধ করার পর পুলিশ কোনো রকমভাবে, বিক্ষোভকারীরা যখন তোমার রাস্তা অবরোধ থেকে উঠছিল না, তারপরে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস ছাড়ে, তারপর ছত্রভঙ্গ করে দেয়। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত 12 জনকে আটক করা হয়েছে এবং পুলিশ রাস্তার মধ্যে দেখলেই তাদেরকে রীতিমতো লাঠিচার্জ করছে এবং আটক করছে। এবং পুলিশের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হচ্ছে এবং মাইকিং করা হচ্ছে কোনো রকমভাবে বাইরে যাতে না বেড়ায় এবং বিক্ষোভকারীদের সঙ্গে যেন কোনো রকমভাবে আপোষ করা হবে না, সেই ব্যাপারে কিন্তু পুলিশের পক্ষ থেকে মাইকিং করে। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো প্রণব। বিহারে বেলডাঙ্গার বাসিন্দা, তাকে পরিযায়ীকে, বিহারের পরিযায়ীকে সেখানে মারধর করা হয়েছে, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? তাদের বক্তব্য শুনবো। আমি বিহারে আজ 10 থেকে 11 বছর ধরে সেখানে ফেরির কাজ করি। সেখানে আমাদের 40 থেকে 50 জন ফেরিওয়ালা আছে। আমরা একটা ডেরাতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টে, আমনোর থানায়। সেখানে 10 থেকে 11 বছর ধরে আমরা ফেরি করি। সেখানে এখন যে সমালোচনা চলছে, এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নিয়ে ঘুরে বেড়াই। বাঙালি মুসলিম দেখলে বলছে বাংলাদেশ বলে মারছে। আমি পাসপোর্ট দেখাইছি, পাসপোর্ট ছুরি ফেলে দিচ্ছে। আমাদের ওখানে 5-6 জনকে মেরি দাঁড়িয়ে দিয়েছে। এখন বুকের হাড় ভেঙেছে, বহরমপুর মেডিকেল হসপিটালে ভর্তি আছে। কিন্তু আমরা বিবেক দেখিয়ে কি করব? তাদের যদি বিবেক না থাকে বলেন, আজ আমাদের এখানকে প্রতিদিন শুনছি নাকি একটা করে আহত হচ্ছে, নিহত হচ্ছে, আহত হচ্ছে, নয়তো নিহত হচ্ছে। এটা কন্টিনিউয়াসলি, এর কোনো ব্যাখ্যা হয় না। এটা অন্যায়, অন্যায়, অন্যায়। বিহারে পরিযায়ীকে মারধরের প্রতিবাদ, তারপরে রেগে ওঠে জনতা এবং শুরু হয় আজকেও অবরোধ, শুরু হয় ভাঙচুর। তবে এখনো পর্যন্ত কিন্তু আজকে সতর্ক রয়েছে পুলিশ এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি প্রণব রয়েছে। প্রণব, তোমার পেছনে এই মুহূর্তে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে নাকি এখনো থমথমে রয়েছে পরিস্থিতি?
এখনো পরিস্থিতি থমথমে রয়েছে। এই যে 111 নম্বর রেলগেট যেখানে ভাঙচুর করেছিল সকালবেলাতে বিক্ষোভকারীরা, বেশ কয়েকজন বিক্ষোভকারীকে কিন্তু আটক করে রেখেছে ইতিমধ্যেই এবং তাদেরকে বেলডাঙ্গা থানাতে নিয়ে যাওয়া হবে পুলিশ, এবং যাদেরকে দেখা হচ্ছে তাদেরকেই আটক করা হচ্ছে, তাদেরকে কোনো রকমভাবে করা হবে না। পুলিশের পক্ষ থেকে কিন্তু জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীদেরকে কিন্তু তোমার বের করে নিয়ে যাচ্ছে পুলিশ, তাদেরকে তোমার আর 5 জনকে আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ। তোমরা ভাঙচুর করেছিলে? তোমরা ভাঙচুর করেছিলে না হ্যাঁ, তাহলে কি করেছো? কি করেছো? স্যার ওই দিক থেকে আসছিলাম, এদিক থেকে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? হ্যাঁ দেখো, দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তোমার 5 জনকে কিন্তু আটক করে নিয়ে গেল, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপারে এই বিক্ষোভকারীদের বয়স কিন্তু তোমার প্রত্যেকের বয়স হচ্ছে তোমার 20 থেকে 25-এর মধ্যে, সব ইয়াং ছেলেমেলে। এর আগেও আমরা দেখেছিলাম, গতকালকেও দেখেছিলাম যে যুবকরা সাধারণত এইভাবে উত্তেজিত হয়ে জাতীয় সড়ক অবরোধ করছে, ভাঙচুর করছে, আগুন লাগাচ্ছে, এই ধরনের ঘটনা কিন্তু যুবকরা, এবং তারাই কিন্তু, এবং 5 জনকে ইতিমধ্যেই কিন্তু বেলডাঙ্গা থানাতে নিয়ে গেল। একইভাবে আরো 12 জনকে আটক করা হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যারা এই ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এবং গতকালকে আমরা দেখেছিলাম যে জেলা শাসক নিজে এসেছিলেন, এবং জেলা শাসক বিক্ষোভকারীদের সঙ্গে বসে রীতিমতনভাবে আশ্বাস দিয়েছিলেন যে কোনো রকম সমস্যা হলে যে টোল ফ্রি নাম্বার ঘোষণা করা হচ্ছে, সেই টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করলে প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করা হবে সমস্ত রকম। তারপরেও কিন্তু আজকে 24 ঘন্টা কাটতে না কাটতে ঠিক একইভাবে আবারও জাতীয় সড়ক অবরোধ, আবারও ট্রেনের লাইনে বসে ট্রেন লাইনে অবরোধ করে কিন্তু একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ করছে। তবে আজকে একটাই আশার ব্যাপার, পুলিশ কিন্তু আজকে যথেষ্ট সক্রিয় ভূমিকা নিয়েছে। পুলিশ কিন্তু আজকে গতকালকের মতন 7 ঘন্টা যারা জাতীয় সড়ক অবরোধ করেনি, পুরো তোমার জাতীয় ঘন্টা 2.5-এর মধ্যে একেবারেই প্রণব, আজকে একেবারে তৎপর পুলিশ। কিন্তু গতকালকেও ঝাড়খণ্ডে পরিযায়ীর মৃত্যু ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। বিক্ষোভ চলে, অবরোধ চলে, অশান্তি শুরু হয় এবং জানিয়ে গরম বাংলার রাজনীতি। সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক, আমিও ওর জন্য ক্ষুব্ধ। তাদের একতরফা বাদ দিতে পারেন না, যেটা দিয়েছে প্রতিদিন চেঞ্জ করে হোয়াটসঅ্যাপে আর ডিরেকশন দিয়ে প্রতিদিন এই 2 মাসে 200 বার নোটিশ এসছে। পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হচ্ছে আমরা অলরেডি টেক আপ করেছি এবং আমরা কেসও করেছি, আমরা পরিবারগুলোকে সাহায্য করছি। আপনারা শান্ত থাকুন, ধৈর্য ধরুন। হিয়ারিং এ ডাকবে বা নাম বাদ দেবে, তারা দয়া করে ফর্ম জমা দিন। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে। একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এভাবে, মুখ্যমন্ত্রীর কাছে তথ্য প্রমাণ থাকলে আমরা চ্যালেঞ্জ করছি সেই তথ্য প্রমাণ দিন। আমরা চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত। মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা, ফেরিওয়ালার কাজ করতেন ঝাড়খণ্ডে। অভিযোগ, বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাকে। এর জেরেই খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় উত্তাল বেলডাঙ্গা। বিক্ষোভ, প্রতিবাদ, অবরোধ, যার জেরে যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে। অবরুদ্ধ হয়ে পড়ে ট্রেন চলাচলও। বেলডাঙ্গার অশান্তিতে গরম বঙ্গ রাজনীতি। বিজেপির প্রশ্নে রাজ্যের আইন শৃঙ্খলা। মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্রীয় সরকারের এজেন্সি। বেলডাঙ্গা আপনারা জানেন কাদের কাদের প্ররোচনা আছে। এরা ইচ্ছা করে বাংলায় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে, বিজেপির প্ল্যান এটা, এবং এর পেছনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সি আছে। আমি এটাকে নিন্দা করি। নিজেরা ভোটে পারবে না তাই ভোট পাকাচ্ছে। একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এভাবে, একজন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার নাম নিচ্ছেন এভাবে, মুখ্যমন্ত্রীর কাছে তথ্য প্রমাণ থাকলে আমরা চ্যালেঞ্জ করছি সেই তথ্য প্রমাণ দিন। আমরা চাইছি তদন্ত হোক, কারণ কোনো মৃত্যুই আমাদের জন্য অনভিপ্রেত। নিউজ 18 বাংলা।